त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। हर पापं हर क्लेशं हर शोकं हर दुःखं हर रोगं हर क्षोभं हर नारी हर प्रिय। भगवान श्री रामकृष्ण देव যুগ জননী সারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। জল্পেশ্বর মহাদেবের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীমৎ স্বামী নরেশানন্দজি মহারাজের চরণে, যিনি কৃপা করে আমাকে এখানে আসার একটি দুর্লভ সুযোগ করে দিয়েছেন। এই বার্ষিক উৎসবে এসে ঠাকুরমা স্বামীজির কথা একটু প্রসঙ্গ করার। শিবাধীশানন্দজি সহ অন্য সাধু ব্রহ্মচারী মহারাজজিদের সকলকে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছাদি জানাচ্ছি। সমবেত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী আপনাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং শুভকামনা জানাচ্ছি। মায়ের সম্বন্ধে বলতে বলা হয়েছে, মা কেমন সে সম্বন্ধে একটি মাতৃ প্রশস্তি মন্ত্র উচ্চারণ করব। সেটি এরকম: শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাং নমাম্যহম। কি অসাধারণ সুন্দর একটি, প্রতিটি শব্দ আমরা এই মুহূর্তে অনুধ্যানে নিয়ে আসব এবং মায়ের এই কৃপা আমাদের শরীর মনের উপর অজস্র ধারায় বর্ষিত হচ্ছে। আমরা সেই করুণা ধারায় অভিসিঞ্চিত হচ্ছি। এটিকে ধারণ করব, ধারণ করে আমরা বাড়িতে নিয়ে যাব। অসাধারণ সুন্দর মাতৃ প্রশস্তি মন্ত্রে কি বলা হয়েছে? মা মানে কি? শান্তি রূপা। এখানে একজনও কেউ আছেন যে শান্তি চান না, তাই না? সবার প্রাণে শান্তি চাই। শান্তির উৎস কে? না, মা হচ্ছেন শান্তির উৎস। শান্তি রূপা। 2 নম্বর হচ্ছে ক্ষমা রূপাম। এমন কেউ আছে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছি যে আমাদের অন্যায় অপরাধ হয় না? টু এর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়, কিন্তু সেই ভুল ভ্রান্তি অন্যায় এগুলি যদি নিয়ে যদি কেউ পড়ে থাকে, তাহলে কি আমাদের জীবনে কোনো দিন কোনো তৃপ্তি শান্তি আনন্দ আসবে? না। তখনই শান্তি আনন্দ হয় যখন এই অন্যায় অপরাধগুলোকে কেউ ক্ষমার দৃষ্টিতে দেখে। মা মানেই হচ্ছে এই ক্ষমা স্বরূপিণী। সারদা মায়ের জীবনে দেখবেন এগুলোই হচ্ছে মূর্তিমতী হয়েছে। এগুলি একেবারে বাংময় থেকে এগুলো মূর্তি পরিগ্রহ করেছে। ক্ষমারূপা, শান্তিরূপা, ক্ষমারূপা। 3 নম্বর কি? স্নেহরূপা। আমরা সবাই ভালোবাসার প্রার্থী হয়ে থাকি। ভালোবাসার সবাই দরকার হয়, স্নেহ দরকার হয়। মা মানেই হচ্ছে এই স্নেহ ভালোবাসা। তাহলে শান্তিরূপম, ক্ষমারূপম, স্নেহরূপম। শুভঙ্করী, তিনি শুভকারিণী, মঙ্গলকারিণী, শুভ। সাক্ষাৎ ভগবতী দেবী। মা হচ্ছেন সাক্ষাৎ ভগবতী। অন্য ভগবানরা দেখবেন কোথায় আছেন জানি না, তারা হয়তো স্বর্গে আছেন, অন্তরিক্ষে আছেন, কোনো মন্দিরে আছেন। কত স্তব স্তুতি প্রার্থনা করছি তাদের, কিন্তু আমরা স্তব স্তুতি প্রার্থনা করে চোখে জল ফেলে তপস্যা করে তাদের পাই না। কিন্তু আমাদের যে গর্ভধারিণী মা, তাকে কি কোনো রকম প্রার্থনা করতে হয় তারপরে এসে মা আমাদের দুঃখ দূর করেন? মোটেই না। মা কি দুঃখ হতে পারে সন্তানের, সেটা আগাম অনুধাবন করে
তিনি সেই দুঃখ যাতে না হয় তার থেকে আমাদের রক্ষা করেন, কষ্ট যাতে না হয় কষ্ট লাঘব করেন। সেজন্য বলা হচ্ছে অন্য সব দেবতারা পরোক্ষ দেবতা, কিন্তু মা হচ্ছেন প্রত্যক্ষ দেবতা, সাক্ষাৎ ভগবতী দেবী। সেজন্য বলা হচ্ছে মাতরম ত্বাং নমাম্যহম। অসাধারণ সুন্দর, প্রতিটি শব্দ আমরা অনুভবে নিয়ে আসবো। শান্তি রূপাম, সমারূপাম, স্নেহ রূপাম শুভম করি, সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাং নমাম্যহম। সকলে একসঙ্গে বলবেন, মনে হয় এতে আমাদের ক্লান্তিও দূর হবে আর অনুধ্যান আরো বেশি গভীরতর করা যাবে। একসঙ্গে বলবেন শান্তি রূপম, সমারূপম, স্নেহ রূপম শুভম করি, সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাং নমাম্যহম। আরেকটি মাতৃ প্রশস্তি মন্ত্র আছে, অসাধারণ সুন্দর, এটিও শারদা মায়ের সঙ্গে একদম মিলিয়ে নেবেন। বলে হচ্ছে যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। এর অর্থ কি? যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, এটিও কিন্তু গর্ভধারিণী মায়ের উদ্দেশ্যে বলা হচ্ছে। আপনাদের মনে হতে পারে শারদা মা কি একটি সন্তানেরও জন্ম দিয়েছেন? তিনি কি গর্ভ ধারণ করেছেন? গর্ভধারিণীর প্রসঙ্গ নিয়ে এসে মায়ের সঙ্গে তুলনা করছেন। কেন বলা হচ্ছে মাকে এই প্রসঙ্গে স্মরণ করছি আমরা? না, মা নিশ্চয়ই আপাত দৃষ্টিতে জৈবিকভাবে একটি সন্তানেরও জন্মদান করেননি, কিন্তু তিনি একটি সন্তানেরও জন্মদান না করেও বলবো তিনি কেন মা? না, তিনি বিশ্ব প্রসবিনী, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মা আছেন তাদের সমস্ত স্নেহ, ক্ষমা, দয়া, প্রীতি এগুলো সবকে একীভূত করলে যা হয়। আপনার যেন সমুদ্র মন্থন হয়েছিল, মন্থন করে অমৃত উঠেছিল, সেই সমস্ত অমৃতকে যদি একীভূত করা যায়, সমস্ত স্নেহ, মমতা, দয়া, করুণা এগুলোকে যদি একীভূত করা যায়, তাহলে সেটা হচ্ছে মা, সেটা হচ্ছে শারদা দেবী। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সেজন্য ওই গর্ভধারিণী মায়ের সঙ্গে আমরা বিশ্ব প্রসবিনী শারদা মায়ের তুলনা করছি। গর্ভধারিণী মায়ের সম্বন্ধে বলা হয়েছে যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কাম যদাশিষা। যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি আপনি আমার আপনার মনস্কামনা পূরণ করার জন্য যত না চেষ্টা করি, দেখবেন আমাদের মা, গর্ভধারিণী মা তার চেয়ে বেশি প্রার্থনা করেন, ত্যাগ স্বীকার করেন, শ্রম স্বীকার করেন। হে ভগবান, আমার পুত্র আমার কন্যার মনোবাসনা পূর্ণ করো। তাহলে আমরা নিজেরা যত না, পুত্র কন্যারা যত না চেষ্টা করি, তার চেয়ে মা বেশি চেষ্টা করেন, বেশি প্রার্থনা করেন, বেশি শ্রম স্বীকার করেন। তার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। পূর্ণ কাম যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। তো যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, যার প্রসন্নতায় আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। যত বড় মহাপুরুষ পৃথিবীতে আসুন না কেন, গর্ভধারিণী মাকে বাদ দিয়ে কেউ কি পৃথিবীর আলো দেখতে পেয়েছেন? যার আশীর্বাদে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়, সেই প্রত্যক্ষ দেবতা মাকে প্রণাম করি। এখানে অসাধারণ সুন্দর কথা। যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। আর মা কেমন? বলে হচ্ছে পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি
নাস্তি মাতৃসম গুরু, মায়ের মতন এমন গুরু জগতে নেই। পিতুরপ্যধিকা মাতা, পিতার চাইতে মা শ্রেষ্ঠ। পিতুরপ্যধিকা মাতা, কেন? গর্ভধারণ পোষণাৎ, পিতা কি গর্ভধারণ পোষণ করে না, মাই গর্ভধারণ পোষণ করেন। সেজন্য বলছে, বলা হচ্ছে পিতার চাইতে মা শ্রেষ্ঠ। গর্ভধারণ পোষণা অতহি ত্রিষু লোকেষু, ত্রিলোকের মধ্যে স্বর্গ মর্ত্য পাতালের মধ্যে নাস্তি মাতৃসম গুরু, মায়ের সমান এমন গুরু নেই। সেজন্য আরো কি বলা হয়? সর্বতীর্থময়ী মাতা, মা হচ্ছেন সর্বতীর্থময়ী। সর্বতীর্থময়ী মাতা, সর্বদেবময় পিতা, পিতা হচ্ছে সমস্ত দেবতার স্বরূপ। তস্মাৎ সর্বপ্রযত্নেন মাতরম, পিতরম সম্পূজয়েত বা পূজয়ে, মা পিতা সমস্ত যত্নের সঙ্গে মা বাবাকে সৈন্য শ্রদ্ধা করা, তাদের ভরণ পোষণ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে, তাদের পূজা করার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই মাকে আজকে স্মরণ করছি। মা এবারে কেমন মা শারদা মা? আমরা যদি অন্য দেবদেবীর সঙ্গে বা ভগবানের সঙ্গে মায়ের তুলনা করি, কি দেখব? সব ভগবান যতবার এসছেন, অবতারেরা এসছেন, আসার কথা শুনিয়েছেন, কিন্তু তাদের আসার কথা, মায়ের আসার কথা, মানে আসার বাণী যেটা শুনিয়েছেন, তার মধ্যে তফাৎটা কীরকম একটু চিন্তা করবেন, একটু তুলনা করবেন। ভগবান রামচন্দ্র এলেন, ত্রেতাতারী রাম এসে বললেন, একবার যদি কেউ, হে রাম আমি তোমার শরণাগত, আমি ব্রত হিসেবে এটাকে গ্রহণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছি যে আমি তাকে আশ্রয় দেব, তাকে আমি অভয় দান করব। ভগবান রামচন্দ্র বলছেন, সকৃদেব প্রপন্নায় তব অহমস্মিতি যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতদ ব্রতং মম। আমি একটা ব্রত নিয়ে এসেছি, যে একবার এসে বলবে হে রাম আমি তোমার শরণাগত, তাকে আমি আশ্রয় দেব, এই ব্রত নিয়ে এসেছি। এমনকি মহা দুরাচারী, ওই সীতা হরণকারী, পরস্ত্রী হরণকারী রাবণও যদি এসে একবার আমার শরণ নেয়, তাকেও আমি আশ্রয় দেবো, অভয় দেবো। এই ব্রত নিয়ে আমি ধরাধামে অবতীর্ণ হয়েছি। খুব আশার কথা নিঃসন্দেহে। শ্রীকৃষ্ণ কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সব ধর্ম ছেড়ে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত যে দুঃখ যন্ত্রণা এর হাত থেকে তোমাকে আমি উদ্ধার করব, রক্ষা করব, তুমি শোক করো না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি, যত পাপ আছে সব থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। এটাও খুব আশার কথা ভগবান বলছেন। বুদ্ধদেবও আশার কথা বলেছেন, আত্মদীপ ভব, তোমার ভেতরে প্রদীপটা তুমি প্রজ্বলন করো, তাহলেই হবে। অর্থাৎ তুমি এনলাইটেন্ড হয়ে যাও, তুমি বিকশিত একটা মানুষে পরিণত হও। আত্মদীপ ভব, ভেতরের দীপটাকে প্রজ্বলিত করো, তাহলেই হবে। অর্থাৎ আমরা যেন জ্ঞান লাভ করি, তাহলেই আমাদের সব কৈবল্য মুক্তি এটা হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে আবার কি, ভগবান চৈতন্য মহাপ্রভু এসে বললেন, তিনিও বললেন কিছু করতে হবে না তোমার, হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলে কলো নাস্তেব 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 গতিরন্যথা। শুধু হরিনাম করো, ভগবানের নাম করো, তাহলেই হয়ে যাবে। খুব সহজ করে দিন। শ্রীরামকৃষ্ণ এসেও বললেন একটু সকালে ভগবানের নাম করো। এখনকার দিনের ব্যস্ত ভক্ত তো বলছে, ও বাবা সকালবেলা তো ঘুম ভাঙে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় একটু দেখো। বলছে সন্ধ্যার সময় সে তো থিয়েটার করি, তখন তো আর মানে ভগবানের নাম করার অবকাশ নেই। তো রাত্রে ঘুমোবার আগে এই নাটক টাটক করার পরে তরল বস্তু পেটে গেলে কি আর হুঁশ থাকে নাকি? তখন আর কি করে ভগবানের নাম করব? তাই না? সকল কাজে পাই যে সময় তোমারে ডাকিতে পাই না। এখনকার যুগের মানুষের এরকমই অবস্থা। দে তবে বকল মা দে, নাকি ঘোষ, হ্যাঁ ঠিক আছে বকল মা দিয়ে দিলাম, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি সব আমার হয়ে করবে। এও খুব আশার কথা বললেন। কিন্তু যতই আশার কথা বলুন, দেখুন
প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটু হলেও শর্ত আছে। রামচন্দ্র বললেন তুমি আমার শরণাগত হও। ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তুমি শরণ নাও, তারপরে আমি দেখছি। তুমি দীপটা প্রজ্বলিত করো, ভগবান বুদ্ধ এসে বললেন তখন আমি দেখে নিচ্ছি তোমার কৈবল্য লাভ হয়ে যাবে, নির্বাণ লাভ হয়ে যাবে। হরিনাম করো, তারপরে আমি দেখে নিচ্ছি। আমাদের চৈতন্য মহাপ্রভু আসার কথা শোনালেন, ঠাকুর বললেন বকল মাটা দাও, তারপরে আমি দেখছি। কিন্তু সারদা মা কি বললেন দেখো, আমার ছেলে মানে আমার ছেলে মেয়ে, আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, তবে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। এর মধ্যে কার কথাটা সবচাইতে বেশি শান্তি দেয়, বেশি তৃপ্তি দেয়, বেশি আশা যোগায়, কোনটা বলুন? সারদা হয় না? দেখুন, কোনো শর্ত আছে? কোনো কন্ডিশন নেই, আনকন্ডিশনাল লাভ। লাভ মানে কি? এখনকার দিনে লাভ শুনেই তো সবার খুব মনে আনন্দ হয়। বিশেষ করে আমি যখন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের কাছে যাই তো ওই কথাটা বলি মাঝে মাঝে, লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দর্শনেই কলেজে গেলে ছেলে মেয়েদের মধ্যে বলছে প্রেম হয়ে যায়, কিন্তু এইটা যত না সত্য লাভ এট ফার্স্ট সাইট, তার চেয়ে বেশি সত্য ডিভোর্স এট ফার্স্ট সাইট। এটা বেশি সত্য না? যত না তাড়াতাড়ি প্রেম হয় তার চাইতে তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যায়। কেন? এটা সত্যিকারের প্রেম নয়। ভারতবর্ষ কিন্তু সত্যিকারের প্রেমের শিক্ষা দেয়। সেখানে শর্তটা কি? লাভ ইংরেজি মানে ভালোবাসা ইংরেজি লাভ, লাভের বানানটা LOV, লাভ। লাভের সংজ্ঞাটা হচ্ছে লাভ গিভস অ্যান্ড ফরগিভস। দেখবেন লাভ গিভস, গিভস মানে নিজেকে উজাড়, মায়েরা এটা বেশি করে বুঝতে পারবেন। গিভস, মা নিজেকে সন্তানের জন্য উজাড় করে দেন। অ্যান্ড ফরগিভস, যদি পুত্র কন্যা এরা ভুলও করে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। এটাই কিন্তু সত্যিকারের ভালোবাসা। জগতে যত ভালোবাসা আছে এই সংজ্ঞাটা যদি মনে থাকে সত্যিকারের ভালোবাসা আছে। এটা যদি পূরণ হয় তাহলে বুঝতে হবে সত্যিকারের ভালোবাসা। লাভ গিভস অ্যান্ড ফরগিভস। কিন্তু এখনকার দিনে কেন সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে? কেন না, লাভ নেই। লাভের পরিবর্তে সেখানে হচ্ছে সেলফিশনেস। তারও সংজ্ঞা আছে। সেলফ, স্বার্থপরের ক্ষেত্রে গেট, গেট মানে পাওয়া, গেটস অ্যান্ড ফরগেটস। স্বার্থপরেরা কি করে? গেট মানে পেতে চায়, পাওয়ার পরে তাকে ফরগেট মানে ভুলে যায়। ঠিক কিনা বলুন? আপনারা যখন বিবাহের মন্ত্র পড়েছিলেন মনে আছে, হবু স্বামী বলেছিলেন আমি আমার হৃদয়ে তোমাকে দিলাম। হবু স্ত্রী তিনিও বলেছিলেন আমিও আমার হৃদয়ে তোমাকে দিলাম। একটি হৃদয়ের সঙ্গে একটি হৃদয়ের মিলন, এটা হচ্ছে সত্যিকারের বিবাহ, তাই না? আমাদের দেশেই বলা হয়েছে অর্ধম ভারিয়া মনুষ্যস্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মরিষ্যত। কি অসাধারণ সুন্দর ভাবনা! স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় না, ধর্মপত্নী বলা হয় না? অর্ধম ভারিয়া মনুষ্য, ভারিয়া শ্রেষ্ঠতম সখা। স্ত্রীর মতন এমন সখা নেই। ভারিয়া মূলম ত্রিবর্গস্য, চতুর্বর্গ সাধনা আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চতুর্বর্গের মধ্যে ত্রিবর্গ, একমাত্র মোক্ষ মুক্তিটা বাদ দিলে বাকি সব কিছুর মূলে হচ্ছে স্ত্রী। ধর্ম অর্থ কাম, এই তিন বর্গের মূলে রয়েছেন স্ত্রী। আর ভারিয়া মিত্র মরিষ্যত, মরবার সময় স্ত্রীর মতন এমন মিত্র নেই জগতে। এটা হচ্ছে, এখানে দেখুন কত বড় নিরাপত্তা, কত বড় বিশ্বাস। প্রভু স্ত্রী তিনি বলেন জন্ম জন্মান্তরে তোমাকে, কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করতে পারি। স্বামীও বলেন
জন্ম জন্মান্তরে তোমাকে, কেবল তোমাকেই যেন স্ত্রী হিসেবে লাভ করতে পারি। এখানে কত বড় দেখুন আস্থা, বিশ্বাস, নিরাপত্তা, কত বড় ত্যাগ। এইটা হচ্ছে সত্যিকারের বিবাহ। সেজন্য স্বামীজি কি বলেছেন, কেন সংসারগুলো ভেঙে যাচ্ছে? স্বামীজি বলছেন, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। যে বিয়েটা শুধু ইন্দ্রিয় সুখের, যে বিয়েটা শুধু হচ্ছে ব্যক্তিগত সুখের, সে বিয়েটা বেশি দিন টেকে না। এখানেও দেখবেন বিবাহিত জীবনেরও একটা বিরাট আদর্শ রয়েছে, সত্যিকারের গিভস অ্যান্ড ফরগিভস রয়েছে। ভালোবাসা, নিবিড় ভালোবাসা, নিজেকে উজাড় করে দেবে। আর ভালোবাসার পাত্র যদি ভুল করে, স্ত্রীর যদি একটু ভুলও হয়, স্বামী সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। স্বামীর যদি একটু ভুল ত্রুটি হয়, স্ত্রী সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিজেকে উজাড় করে দেবেন, একে আরেকজনকে উজাড় করে দেবেন। এটা হচ্ছে সত্যিকারের দেখুন ভালোবাসা, এটা হচ্ছে সত্যিকারের বিবাহ। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর জীবনটা দেখবেন, এই অর্ধম ভার্যা মনুষ্যস্য ভার্যা শ্রেষ্ঠতম সখা ভার্যা মূলম ত্রিবর্গস্য ভার্যা মিত্রম মরিষ্যতম। একজন আরেকজনের জন্য কি পরিমাণ ভাবছেন। মা কি কোন সহিষ্ণুতার প্রতিমূর্তি। মা মানে তো শান্তি। কেন শান্তি এসছে? শান্তি ইংরেজিটা সবাই জানা আছে, PEACE, পিস। পি ফর পিওরিটি, পবিত্রম চরিতম যস্য পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যে তস্যৈ দেব্যৈ নমো নমঃ। আছে না? মা মানে পবিত্রতা। কেন মাকে এত ভালো লাগে, এত শান্তি কেন পাই? না, পবিত্রতা রয়েছে মায়ের মধ্যে। ই হচ্ছে এন্ডিওরেন্স, এন্ডিওরেন্সের সহিষ্ণুতা, তাই না? স স স সহ্য করো, সহ্য করো, সহ্য করো। মায়ের জীবন দেখবেন, ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায়, উ বচন্ত সাধু সহে ওতে সমৌ ন যায়। ক্ষুদন্ত ধরতি সহে, পৃথিবী মতন সহ্য গুণ চাই। মা বলেছেন না, পৃথিবীর মতন সহ্য গুণ নেই। ক্ষুদন্ত ধরতি সে, পৃথিবী খনন সহ্য করে। কাঠ সহে বনরায়, বনরায় হচ্ছে গাছ। গাছ কিরকম সহ্য করছে দেখবেন, কেটে ছেটে যা খুশি করছি সব সহ্য করছে। ঠাকুর বলেছেন নয়ননাথকে, তুই বট বৃক্ষের মতন হবি, তোর ছায়া সকলে আশ্রমে। গাছকে কি পরিমাণ কেটে ছেটে একাকার করছে, বা গাছ সহ্য করছে। একটা লোক এসে গাছটাকে কেটে ফেলছে, ধ্বংস করছে, তার মৃত্যু অনিবার্য। কিন্তু যতক্ষণ গাছটা দাঁড়িয়ে থাকতে পারে, ততক্ষণ হচ্ছে গাছটা হচ্ছে সেই ঘাতককেই রক্ষা করছে ফল ফুল ছায়া দিয়ে। অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। নিজের ছায়া দিয়ে কি রক্ষা করছে না, ঘাতককে যে এসে ধ্বংস করছে। তা গাছ হলে এরকম হয়, মা হলে এরকম। অপকার পেয়েও উপকার করে যে, সেটা হচ্ছে মা। সেই আছে একজন মা, গরিব মা, একটা ছেলেকে মানুষ করেছে ভিক্ষে শিক্ষে করে। সে এত বড় হয়েছে, বিদেশ চলে যাবে। মা তাকে আবার হচ্ছে কোত্থেকে ভিক্ষে শিক্ষে করে বিদেশে পাঠিয়েছে। কিন্তু সেখানে গিয়ে এখনকার দিনে যা হয়, সেখানে এক প্রেমিকার পাল্লায় পড়েছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত। এবার সেই প্রেমিকা এক শর্ত দিয়েছে, তুমি আমাকে সত্যি ভালোবাসো, তুমি আমার জন্য সব করতে পারো? হ্যাঁ, তোমার জন্য সব করতে পারি। বলছে পরীক্ষা হবে। কি পরীক্ষা? তোমার মায়ের হৃৎপিণ্ডটা এনে আমাকে উপহার দিতে হবে। সঙ্গে সঙ্গে সেই প্রেমিক সে ছুটেছে, মা তুমি প্রস্তুত হও, তোমাকে যে যাচ্ছি। মা জানেন যে আমার ছেলে আসছে, সে নিশ্চয়ই কিছু উপহার নিয়ে আসছে। সে খুব আনন্দ করে সব আপ্যায়ন করেছে, খাইয়ে দিয়ে যে বলছে, মা তুমি প্রস্তুত হও। না, কিসের জন্য প্রস্তুত? না, তোমার আমি হৃৎপিণ্ডটাকে এবারে তুলে নিতে এসছি। বলছে, সে কি তোকে আমি এই জন্য মানুষ করেছি, তুই আমার হৃৎপিণ্ড তুলে নিয়ে যেতে এসছিস? বলছে, এখন আর অত আমার সময় নেই, তুমি প্রস্তুত হও। সত্যি সত্যি সে হৃৎপিণ্ডে ছুরি মেরে সেটাকে তুলে নিয়েছে। তুলে নিয়ে আবার সে হৃৎপিণ্ডটা নিয়ে ছুটছে ছুটছে।
হঠাৎ করে সেই উন্মাদ একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে যেতেই ওই হৃৎপিণ্ডটা ছিটকে বাইরে বেরিয়ে গেল। হৃৎপিণ্ডটা হঠাৎ বলে উঠছে, বাবা তোর লাগেনি তো, তোর কষ্ট হয়নি তো? এই হচ্ছেন মা। লাভ গিভস অ্যান্ড ফরগিভস। নিজেকে উজাড় করে দেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর মার হৃদয় কেমন? এলোভি লাভ। এল ফর লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায়। যদি মা জানতে পারেন যে ছেলের এতে কল্যাণ হবে, যত দুঃখ মা বরণ করে নেন না। লাভের এল হচ্ছে লেক অফ সরো, ও হচ্ছে ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সরোবর হয়ে যায় মায়ের। ছেলেকে শাস্তি দেওয়া হচ্ছে, মা কেঁদে কেঁদে গিয়ে বলেন, যা শাস্তি দেন আমাকে দিন। ছেলে মেয়েকে আপনারা শাস্তি দেবেন না, তাদেরকে অব্যাহতি দিন, তাই না? তাহলে ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সরোবর এলো। ভি ফর ভ্যালি অফ ডেথ, নিজে মরে যাবে তবু সন্তানকে রক্ষা করবে। কি হচ্ছে এন্ড অফ লাইফ, নিজের জীবনকে তারা উৎসর্গ করেন। এটা হচ্ছে মা। সারদা মায়ের জীবন দেখবেন এরকম, নিজেকে তিল তিল করে তিনি দগ্ধ করে জগতের কল্যাণের জন্য। সেজন্য এই ভালোবাসার প্রতিমূর্তি মা সারদা। এইটা একটা দিক গেল। আরেকটি দিক কিন্তু আবার দেখবার আছে, মায়ের জীবন থেকে কিন্তু সেই শক্তিদায়ী ভাবনাটাও নিতে হবে। আমি কালকেও সম্ভবত এটা বলেছি, যখন সুযোগ পায় মায়ের জীবনের কথা এলে, মা কিন্তু শক্তি, সাহস, শৌর্য, বীর্যের প্রতীক। এমনকি শ্রীরামকৃষ্ণ কেউ তিনি কিন্তু কসুর করেননি। মা কিন্তু নিজের মর্যাদা সবসময় রক্ষা করেছেন। বলেছেন যখন নাকি ঠাকুর, তুমি কি আমাকে সংসার পথে বাঁধতে এসছো? আপনার মনে আছে তো? একসময় জিজ্ঞেস করেছিলেন, কথোপকথন হচ্ছে। মা বললেন, আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাব কেন? আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসছি। সাহায্য কে করতে পারেন? যে দরিদ্র তিনি সাহায্য করতে পারেন না, ধনী যে। তাহলে কতটা ধনী? যিনি যুগের অবতার, অবতারও বরিষ্ঠ। কালকে আমি অবতার সম্বন্ধে বলেছিলাম, সমস্ত অবতার, একেবারে দশাবতার থেকে শুরু করে যিনি রাম, যিনি কৃষ্ণ, এই এত কিছু, এত শক্তি সম্পন্ন শ্রীরামকৃষ্ণ, তাকে সারদা মা কি বলছেন? না, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি, তোমাকে কেন আমি সংসারে বাঁধতে যাব? ইষ্টপথে সাহায্য করতে। কতটা ধনী হলে, কতটা শক্তিশালী হলে তবেই এটা সম্ভব। মায়ের কিন্তু এই স্বরূপটা, মায়েরা, দিদিরা, বোনেরা এবং আমরা সকলে ধ্যান করব। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এই হচ্ছেন মায়ের স্বরূপ, প্রচন্ড শক্তির অধিকারী। ওই কেনোপমা ভবতু তেস্ত পরাক্রমস্য, জগন্মাতার পরাক্রমের কোনো তুলনা হয় না। যখন দেবতারা পর্যন্ত পরাজিত হয়ে যান, তখন কিন্তু তারা ওই জগন্মাতার কাছে গিয়ে আশ্রয় নিয়ে তবে তাদের রক্ষা হয়। সেই শক্তি হচ্ছে সারদা মায়ের মধ্যে একীভূত হয়ে রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় তিনি অবগুণ্ঠনবতী লজ্জাশীলা, কিন্তু তিনিই বলছেন আমি কিন্তু সেই বগলা মূর্তিতে। কালকে আমি সেই ঘটনা বলেছিলাম, কামারপুকুরে একাকিনী অবস্থান করছেন, এক পাগল ক্ষিপ্ত হয়ে গিয়ে তার পেছনে ধাওয়া করেছে। মা আত্মরক্ষার জন্য গোলাঘরের চারদিকে দৌড়ুচ্ছেন, কিন্তু যখন দেখলেন যে রক্ষা পাওয়ার উপায় নেই, তখন রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে তাকে বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে চড় কষাতে শুরু করলেন এবং বলেছিলেন বগলা মূর্তিতে আবির্ভূত হয়ে তাকে আমি শায়েস্তা করেছি। এখনকার দিনে কিন্তু এই শক্তি নিয়ে মা এসে কি করে আমাদের মা, দিদি, বোনেদের আত্মরক্ষা পেতে হবে, সেই শিক্ষা কিন্তু মা দিয়েছেন। ওই কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী। শত্রুর মানে ত্রাস সৃষ্টিকারী এমন রূপ আর কোথাও নেই। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী। নজরুল বলছেন, ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়ামা পাতাল পুরী, আধারে তোমার পথ দেখাবে মা তোমার ভগ্ন চুরি।
পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু পিয়ালে অমৃত, আজ প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। এই শক্তিদায়ী ভাবনাগুলো কিন্তু মায়েদের, দিদিদের, বোনেদের সেটা অনুধ্যান করতে হবে। আর এইটা যদি ধ্যান পুরুষরাও করেন, জগন্মাতার প্রতি তাদের সেই শ্রদ্ধা ভক্তি বাড়বে, সমাজটা একটা সুন্দর সমাজ হবে। শুধুমাত্র পুরুষদের দ্বারা সমাজ তৈরি হয়নি, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আরেকটা ঘটনা বলে শেষ করি, আমার সময় হয়ে যাচ্ছে। মায়ের শক্তি, ঠাকুরের শক্তি, ভক্তরা নানান রকম তো প্রশ্ন করেন। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তিনি ওই রাঁচিতে অবস্থান করছিলেন। একদিন এক ঠাকুরের ভক্ত, তিনি নিজেকে খুব ঠাকুরের ভক্ত বলে মনে করেন, গিয়ে মহারাজকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আমার ঠাকুর বড় না মা বড়? অদ্ভুত প্রশ্ন। মহারাজের মনে হচ্ছে ভক্তদের কত রকম প্রশ্ন, আর এটাও তো একটা বেশ মজার প্রশ্ন। আর বিশুদ্ধানন্দজি মায়ের সন্তান, তিনি এটাকে বেশ কৌতুক হিসেবে নিলেন, গ্রহণ করলেন প্রশ্ন। তখন তিনি উত্তরে বলছেন, তোমার ঠাকুর বড় কি আমার মা বড় আমি জানি না বাপু, কিন্তু তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন আর আমার মা তোমার ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন, তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা বড়। তাই না? এই হচ্ছে মায়ের স্বরূপ। আসলে মা মানে হচ্ছে ভালোবাসা, হৃদয়বত্তা। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের রানী হচ্ছেন সারদা মা। হৃদয় হৃদয়। আরেকটি কথা বলে শেষ করব। শেষে আমরা তো সবাই চাই জীবনটা সফল হোক, সার্থক হোক। কোন জীবনটা সফল হয়, সার্থক হয়? মাকে কেন এত ভালো লাগে? মা জগৎ থেকে কত খেয়েছেন পড়েছেন তার জন্য না। যত মহাপুরুষরা এসছেন তাদের হৃদয়টা যখন মায়ের মতন হয়েছে তখনই তাদের জীবনটা সফল সার্থক হয়েছে। কখন না প্রার্থনা করা হয়, জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা সমাজ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। সারদা মা কত খেয়েছেন পড়েছেন তার জন্য আজকে সম্মানের পাত্র হননি, কত বেশি ফেরত দিয়েছেন। আমাদের জীবনেও যদি আমরা মায়ের সত্যিকারের সন্তান হই, যা কিছু জগৎ থেকে গ্রহণ করছি তার চাইতে বেশি জগৎকে ফেরত দিয়ে যাব, এই অঙ্গীকার করতে হবে। সকলে মিলে এই প্রার্থনাটা করবেন, এটা মনে রেখে বাড়ি যাবেন। বলুন, জীবনে, আরো জোরে, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতা। মা যত না নিজে গ্রহণ করেন তার চাইতে বেশি ফেরত দেন বলে মা এত আমাদের কাছে শান্তি রূপা
ক্ষমারূপম স্নেহরূপম শুভঙ্করী মনসি বচসি কায়ে পুণ্য পীযূষ পূর্ণা ত্রিভুবনম উপকার শ্রেণী প্রিয়মান পরগুণ পরমাণুম পর্বতীকৃত্য কেচিৎ নিজ হৃদি বিকসন্ত সন্তি সন্ত কিয়ন্ত। মায়ের হৃদয় মানে তীর্থ, যে বলেছিলাম সর্বতীর্থময়ী মাতা। কখন তীর্থ হয়? সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্য তীর্থম উদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম বিশুদ্ধির মনসোপর। মা মানে তীর্থ, তাই না? আসলে সবচেয়ে বড় তীর্থ বিশুদ্ধ মন। মা হচ্ছে সেই বিশুদ্ধতার প্রতীক। আর আমাদের মনটা যদি বিশুদ্ধ হয়, বুদ্ধিটা যদি শুদ্ধ হয়, দেখবেন সব শান্তি, সব আনন্দ। যে কথাগুলো বললাম, আমার কয়েকটা বই আছে, মূল্যবোধে ধন্য জীবন, অনেকেই বই নিয়েছেন। ইদানিং সংস্কৃত একটা, এই যে সুভাষিতগুলো বলছি, শাস্ত্রগুলো বলছি, সুভাষিতে জীবন গড়া বলে একটা বই আছে ছাত্রছাত্রীদের জন্য। মূল্যবোধে ধন্য জীবন ছাত্র সংকলন। এখানে বহু বই সাহুডাঙ্গিতে এসছে, ফালাকাটায় এসছে, বিভিন্ন জায়গায় এসছে, নর্থ বেঙ্গলে। যারা সংগ্রহ করেছেন তারা নিশ্চয়ই জানেন, যারা সংগ্রহ করেননি, এরকম বলার তো কোনো শেষ নেই। আর এই ধরনের কথা, এগুলো হচ্ছে নাটক নভেলের মতো, বইটা পড়ে ছেড়ে দিলাম এরকম নয়। এক একটা শব্দ নিয়ে ধ্যান করার বিষয়, বুঝতেই পারছেন। অত্যন্ত গভীর সমস্ত এই ভাবগুলো রয়েছে। এগুলো নিয়ে আমি আমার জীবনে যখন হতাশা আসে, এগুলো পড়ে শান্তি পাই, আনন্দ পাই। যখন নাকি বলি, লোকে বলে মানে খুব সুন্দর, খুব ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। মনে রাখা তো একদিনে সম্ভব নয়। সেই জন্য ওইটা সে থাকলে আমার মনে হয়, যখন আমাদের জীবনে এরকম হতাশা আসবে, ওই দুঃখ পাওয়ে তো হরি ভজে, সুখে না ভজে কই, সুখ মে যো হরি ভজে, দুঃখ কাহা সে হই। ওই সুখের সময় আপনি ওই বইটা যদি পড়েন, তাহলে দুঃখটা আসবেই না, তাই না? ঠিক কিনা বলুন? সেটা দুঃখ পাওয়ে সে তো হরি ভজে, সুখে না ভজে কই, সুখ মে যো হরি ভজে, দুঃখ কাহা সে। সুখের সময়, ভালো সময়ে কিন্তু এগুলো পড়ে নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে, যাতে আমাদের এই দুঃখের দিনে, বিপদের দিনে, হতাশার দিনে আমরা লড়তে পারি, যুদ্ধ করতে পারি, তাই না? সবাই ভালো থাকবেন। নমস্কার।